নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা সম্বলিত ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত চায় যেখানে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসবে না। এতে দলের নেতারা এনসিপির কারো প্রতি কেউ চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। এক বছর আগে এই শহীদ মিনার থেকে এই ঘোষণা এসেছিল স্বৈরাচার পতনের। সেই জায়গাতেই দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার ভাবনা প্রকাশ করল নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের নিশ্চয়তার পাশাপাশি জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এনসিপি নেতাকর্মীদের দিকে কেউ চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকতে পারে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। দেশের পররাষ্ট্রনীতিকে দাসের নীতি আখ্যা দেন তারা। কোন দাস ভিত্তিক বিশ্ব মঞ্চে আমরা বিশ্বাসী নয়। আমরা সমতা, ন্যায্যতা, অধিকারের প্রশ্নে কোনো আবশ্যকভাবে বিশ্ব মঞ্চে উপস্থিত হতে চাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। পরে ২৪ দফা ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এক দফা কোনো দলের নয়, এক দফার ঘোষক ছিল বাংলাদেশের জনতা। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। ঘোষিত ২৪ দফায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তথা জুলাই সনদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন নাহিদ ইসলাম। আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।